এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে ইন্ট্রো দিইনি, তো ভিডিওটা একটু ছোটো ছোটো পার্ট নিয়ে তৈরি করেছি। তো এখানে আমি স্কিন কেয়ার করছি, আর স্কিন কেয়ার করার পরে এই যে আমি এখানটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা একটা গেট রেডি আসবে খুব তাড়াতাড়ি। গাইস এট লাস্ট বেরোলাম, মানে আজকে যাবো না একটা মানে ভীষণ একটা মানে কি বলবো, যাই হোক একটা বেরোচ্ছে। এখন লেট হয়ে গেছে, ট্রেন টাইম হয়ে গেছে, এখন হেঁটে যাবো অনেকটাই প্রায়। তো চলো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। এই যে বেরিয়ে পড়েছি যেটা বললাম, আর এই ক্যামেরাটা আমার মা করে দিয়েছে, বাট খুবই সুন্দর ক্যামেরাটা করে দিয়েছে। দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ নিয়ে এখানে আমি হাঁটছি, কারণ পিঠের ব্যাগটায় প্রচুর কসমেটিক্স আছে, সামনেটায় ফোন, টুকিটাকি জিনিস। তারপরে এই যে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি, আর এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এটা আমাদের গোবরডাঙ্গা প্ল্যাটফর্মই, এখানে 2 নম্বরে আমি বসে আছি। তারপরে যে ট্রেনে উঠে পড়েছিলাম, তো সিটও পেয়ে গেছি, যেহেতু বনগাঁর দিকটায় অতটা ভিড় হয় না। বনগাঁ থেকে মানে বনগাঁ যাওয়ার যে লাইনটা, এমনি শিয়ালদা থেকে বনগাঁ টু। আমি তো তোমাদের আগেই মানে ভিডিওতে বলেছি যে মানে আমাদের বিয়ে বাড়ি রয়েছে, তো একটু দূরে রয়েছে দুটো বিয়ে বাড়ি, একটা আমার মাসির ছেলের আর একটা আমার জেঠুর ছেলে। তো মানে দু তরফের মায়ের বাড়ির থেকেও আছে, বাবার বাড়ির তরফ থেকেও আছে। তো যেহেতু দুটো বিয়ে বাড়ি এবং কালকেই সেটা, তো একটাতেই যাবো আর একটাতে হয়তো আসার দিন যেতে পারি। তো কালকে যেহেতু যাবো, তো কিছু জিনিস আমার প্যাকিং করতে হবে, কিছু জিনিস অনেক মেকআপের টোটালটা প্যাকিং করতে হবে, জামা কাপড় আছে। তো এখন আমি ভাবলাম মেকআপের কিছুটা প্যাকিং করবো। তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করি। আমি কিছুটা বড় ভিডিওর মধ্যে দেবো, আর এই ভিডিওটা আজকে আর কালকে দুটো মিলে এই ভিডিওটা করছি আমি, আর কিছুটা আমি শর্টসে একটা সুন্দর গানের সঙ্গে দেবো ভেবেছি। তো চলো তোমাদেরকে দেখ। তারপরে এই দেখো আমি প্যাকিং শুরু করে দিচ্ছি। এটা একটা শর্টসে আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। তো এই যে এখানে আমি সমস্ত কিছু প্যাকিং করে নিলাম, আর এটা করতে না আমার ভীষণই মজা লাগছিলো। যাই হোক, তারপরে আমার রুমটার জাস্ট তোমরা একটু অবস্থাটা খালি দেখো, মানে আমি কি করে রেখেছি। বিয়ে অন্য কারোর, আর ঘরের অবস্থা খারাপ হচ্ছে আমার, মানে চারিদিকে জামা প্যান্ট ছেটানো, কসমেটিক্স, মানে কিছু। এইটা হলো আমার এখন কারেন্ট মানে ঘরের অবস্থা, মানে কাউকে দেখানোর মতো নেই। আর এই দেখো আমি একটু ঘরে বসে মেহেন্দি করেছি, কারণ মেহেন্দি আর্টিস্ট যে আমার করে, যেমন তার এখন ব্রাইট রয়েছে, যার কারণে করতে পারলাম না। ঠিক আছে, সববার তো হবে এটা তো কোনো মানে নেই। তো যাই হোক, আর এই ভিডিওটা কিন্তু আগের দিনে, আর আমি কালকের থেকে ভিডিওটা আবার রিস্টার্ট করবো। এই ভিডিওগুলো কিছু আগের পার্ট নেওয়া ছিল, সেগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি। তো তারপরে দেখো বনগাঁতে চলে এসেছিলাম, যেটা বলছিলাম। তো এখানে এসে বসে রয়েছি, এখান থেকে রানাঘাটের ট্রেন ধরবো, এবং এই যে রানাঘাটের ট্রেন ধরে নিচ্ছি। আর এই দিকটা না অনেকটা গ্রাম্য জায়গা, তো ভীষণই ভালো লাগে, যাতে সবুজ প্রকৃতি দেখার। এই জায়গাটাও খুব ফাঁকা ছিল। দেন আমরা রানাঘাট থেকে এই যে নেমে গাইজ, এই যে সবে এসে রানাঘাট পৌঁছালাম, এখনো এখান থেকে ট্রেন ধরতে হবে হালি শহরে। তো লোকজনের মধ্যে কথা বলতে একটু প্রবলেম হয়, যেহেতু বলার অভ্যাস নেই। তো এই দেখো এই ট্রেনটায় আসলাম, এখন এখান থেকে ট্রেন ধরতে হবে। তো যাই হোক, এখান থেকে রানাঘাটের থেকে আবার হালি শহরের ট্রেনটা ধরবো। তো এই ট্রেনটায় আমরা এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তারপর প্রচুর ভিড় ছিল বলে দেখাতে পারিনি। তারপরে চলে এসেছি হালি শহরে, আর এখানে আমার একটা দাদার বাড়ি যাবো, যেহেতু বললে আমি আমার এখানে দাদার বিয়ে। তো ওই যে পেছনে মা আসছে, আর এই যে চলে এসেছি ওই বাড়িতে, একটু বসেছিলাম। দিয়ে এবার আমি আরেকটা দাদার বাড়ি যাবো, যেখানটায় আমরা থাকবো, সেই জায়গাটায় রেডি হব। তো সেই যে তাড়াতাড়ি করে ঝটাপট করে কোনো রকম রেডি হয়ে চলে গেছি। এটা একটা গেট রেডি, তোমরা অলরেডি না, এটা এখনও তোমরা দেখোনি, আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেবো গেট রেডি, তোমরা দেখতে পাবে। আর এই যে আমার লুকটা কেমন লাগে অবশ্যই জানি। আমি ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি, মানে শাড়ি নিচে পরেছি, মেকআপ করেছি, হেয়ার করেছি, সব কিছু আমি 1 ঘন্টার মধ্যে করেছি। আর এই যে বিয়ে বাড়ি, তার মধ্যে আমার নেলসটাকে তোমাদেরকে আরেকবার দেখালাম। আর এখন বসে আছি একটা গাড়িতে, পাশে বাবু রয়েছে, পাশে মা রয়েছে, মাঝখানে আমি, পেছনেও আরও 3 জন রয়েছে, সামনে 2 জন রয়েছে। তো গাড়িতে যেতে খুবই ভালো লাগছে, যেহেতু এটা যাবো আমরা হালিশহর থেকে চাকদার মধ্যে। তো এইখানে যে হাইওয়েটা, এই হাইওয়েটাতে মানে ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি, এত সুন্দর একটা ভিউ না, আমি যতটা পেরেছি ফোনে তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়েছি, মানে ভীষণই ভালো লেগেছে আমার এই ভিউটা। তো তারপরে এই যে চলে যাচ্ছি বাবা মার সাথে, খুবই আনন্দ। তারপরে যে সবার হাতে একটা করে তত্ত্ব ট্রে দিয়েছে, আমাকে যেটা দিয়েছে সেটা খুবই হালকা, আমি ভালো হয়েছে। তো এখানটা এখন গেট ধরেছে যে বরকে ঢুকতে দেবে না টাকা না হলে। তো ওর জন্য আমরা অপেক্ষা করছি, আমরা বলছি তাড়াতাড়ি দিয়ে দে, আমরা তাহলে যেতে পারি ভিতরে। তারপরে এই যে বরের এন্ট্রি হচ্ছে বলে খুব সুন্দর করে এরা বাজি ফাটাচ্ছে, এটা দেখতে আমার বেশ ভালো লাগে, বাট একটু ভয়ও লাগে। তো তারপর যাই হোক এরকম এন্ট্রি নিলাম, আর ওই দেখো লাল টুকটুকে বেনারসি পরে আমার বৌদি ভাই দাঁড়িয়ে আছে। আর এই যে বর এখানটায়, এটা বরের ঠাকুমা শাশুড়ি, তো উনি যাচ্ছে ছবি টবি তুলবে। তারপরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখালাম, আমার ভালোই লেগেছে ডেকোরেশনটা বেশ। তো তারপরে যে চলে আসলাম খেতে, আর খাওয়ার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট মানে করবো খুব তাড়াতাড়ি, যেটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তারপর এখানে শুভ দৃষ্টি হচ্ছিলো, যেটাও খুব মজার। আর ছেলেটাকে দেখো কি মানে দাদাকে কি সুন্দর ওপরে তুলে দাঁড় করেছে। যাই হোক, ভিডিওটা এর থেকে বেশি আর বড় করলাম না, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সবাইকে। बहु मनोरथ साजु अभिसारे पहलू सुनील बेश काजर नयने सलाज बयाने कुसुमे